আজকে দেখা যাচ্ছে বিভিন্ন পণ্য মজুত করে রেখে বাজারে সেটা ক্রাইসিস তৈরি করে দিয়ে যখন সেটার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তখন চড়া মূল্যে বিক্রয় করার আমাদের মাঝেও কিন্তু বোকামি আছে। যখন কোনো পণ্য দেখতে পাচ্ছি যে ওটার দাম প্রচুর হারে বেড়ে যাচ্ছে, আমরা মনে করতেছি ওটার দাম তো বাড়তেই থাকবে, সবাই দরকার 1 কেজি 5 কেজি করে কিনে নিয়ে বাড়িতে জমা করে রেখে দিচ্ছি, নিজেরাই বেশি বেশি করে ক্রয় করে বাজারে ক্রাইসিস তৈরি করে দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনি যে এতগুলা করে কিনে নিলেন, তো যারা গরিব মানুষ আছে, যারা অসহায় আছে, যারা কিনতে পারে না, তারা কি করবে পরবর্তীতে? এটা ইমানদারের চিন্তা হওয়া দরকার, এটা পরহেজগারের চিন্তা থাকা দরকার, এটা তাকওয়াশীলের চিন্তা থাকা দরকার। কিন্তু আমাদের মাঝে তো ওই চিন্তা নাই, ও আর একজন মরে যাক কোনো যায় আসে না, আমি আগে খেয়ে পরে বেঁচে থাকি, আমার পেটে শান্তি করি আগে, এমন চিন্তা আমাদের অধিকাংশ মানুষের মাঝে। কিন্তু এটা কোনো প্রকার ইসলামে উচিত না, অনুৎসাহ প্রদান করা হয়েছে। আপনার আরেকজন মুসলিম ভাইকে নিয়ে আপনাকে চিন্তা করা দরকার, আমার আরেকজন মুমিন ভাইকে নিয়ে আমার চিন্তা করা দরকার, আমার প্রতিবেশীকে নিয়ে আমার চিন্তা করা দরকার। যদি আমি চিন্তা না করি আমার প্রতিবেশী ধ্বংস হয়ে যাক, সব লাভবান আমি হই, আমার সমাজের মানুষ ধ্বংস হয়ে যাক, সব লাভবান আমি হই, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি ইমানদার হতে পারবেন না, আপনি তাকওয়াশীল হতে পারবেন না। এটা তাকওয়াশীলের আচরণ না, এটা ইমানদারের আচরণ না। এজন্য সামনে রমজান মাস আসতেছে, যারা ব্যবসা করেন, যে যে পণ্যগুলো বাজারে ক্রাইসিস তৈরি হয়, আপনার ওই পণ্যগুলো সহজলভ্য করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য, এটা তাকওয়াশীলের বৈশিষ্ট্য, এটা পরহেজগারিতার বৈশিষ্ট্য।